এই ভিডিওটা করতে হলো আমাকে। ভেবেছিলাম আর বলবো না কিছু, এই 49 ঝুনো নারকেলকে ভেবেছিলাম কিছু বলবো না, তার আগে অনেক কথা বলার আছে এই ভিডিওতে। তারপরে 49 ঝুনো নারকেল দেশদ্রোহী দুটোকে আচ্ছা করে দিয়ে যাবো লাস্টের দিকে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। এই গরমে ফ্যানটা অফ করতে পারছি না, ফ্যানের আওয়াজটা একটু সহ্য করো। এই যে বিষয়গুলো নিয়ে, মানে যাই হোক, কিমা দিদির হাজব্যান্ড মানে স্বামী অসুস্থ, মানে আমাদের শুভ জামাইবু অসুস্থ, এই বিষয় নিয়ে তাকে মনে হয় না এখন বাজে কথা বলা উচিত। যে যত বড়ই খারাপ হোক না কেন, চরম শত্রুরও মনে হয় না যে এই সময় তাকে বাজে কথা বলা উচিত। যে বা যারা বলছো, প্লিজ বলো না, প্লিজ বলো না। একটাই প্রার্থনা করতে পারি, আমাদের কাছে একটাই প্রার্থনা করছি আর ভগবানের কাছে একটাই কথা বলবো, যে শুভ জামাইবুকে সুস্থ করে বাড়ি ফেরত, এটাই চাই একদম। কিন্তু কিছু মানুষ এটাকে, দুটো মানুষ ব্যবসা শুরু করে দিয়েছে। যতই কিমাদি বলুক, আমি তাদেরকে বলেছি আপডেট দিতে, তুমি হয়তো বলেছো আপডেট দিতে, তারা তোমাকে ইউজ করছে। আজকে যতই আপডেট দেখ, শর্ট ভিডিওর মাধ্যমে দেখ না, এই যে লম্বা লম্বা ভিডিও করে নাটক করছে, কিমাদি তুমি একবার ভাবো তো এটা উচিত কিনা। এখন তোমাকে নিয়ে যারা কাটাছেড়া করছে, একজন করুক বা দুজন করুক, সেটা যেমন খুব খারাপ, একদম আমি তাদেরকে সাপোর্ট করছি না। যার হাজব্যান্ড লড়াই করছে মৃত্যুর সাথে, তার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলা একদম উচিত নয়, একদম উচিত নয়। তাতে যে যত বড়ই হনু হোক না কেন, এগুলো বন্ধ করা উচিত। তার হাজব্যান্ডকে নিয়েও নিজেদের চ্যানেলে ভিউজ আনার জন্য এগুলো বন্ধ করা উচিত। যতই কিমাদি বলুক, নিজেদের বিবেক নেই, বিবেক বুদ্ধি কিচ্ছু নেই। ঠিক সত্যি চরম শত্রুরও এরকম যেন না হয়। কিমাদি কাঁদছিল ভিডিওটাতে, খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল তার হাজব্যান্ডের জন্য। সে যতই যা ভুল করুক না কেন, সেটা তাকে পরে বলা যায়। তার হাজব্যান্ড মৃত্যুর সাথে লড়াই করছে, এখন তাকে বাজে কথা বলার মানেটা কি হয়? তোমরা মানুষ বলে, মানে মানুষের রক্ত নেই তোমাদের শরীরে? হ্যাঁ, টাকার দরকার থাকতে পারে, যার যতই টাকা থাকুক না কেন, এমন এমন রোগ আছে, সেই রোগে না টাকা একদম বার হয়ে যায়, ভিখারি হয়ে যায়, যত বড় লোকই হোক না কেন। তো ভিডিও করছে তো কি হয়েছে, কিন্তু যারা ইনকাম করছে শুভ জামাইবুকে নিয়ে, যাদের চ্যানেলের সাথে কিমাদির পাশে আছি বলে বড় বড় ভিডিও করে মনিটাইজেশন অন করে, ঠিক আছে, ইনকাম করছে, তাদেরকে বলো, একবার না 100 বার বলো। আমিও বলবো, এই যে 49 আর ঝুনো নারকেল, এই দেশদ্রোহী দুটোকে বলবো, অবশ্যই বলবো। আমি আচ্ছা করে ধুয়ে যাবো আজকেও। দেখো বন্ধুরা, এই রাত্রেবেলায় ভিডিওটা যাবে, প্লিজ তোমরা দেখো। এই কথাগুলো তোমরা একটু ভেবে দেখো তো। চরম শত্রুরও যদি এরকম এই দুর্দশা হয়, শত্রুর দুর্দশাতে হাসতে নেই আমরা, তাহলে কিসের মানুষ? তাকে কাটাছেড়া করতে নেই, কিসের মানুষ আমরা? হ্যাঁ, ভগবানকে ভয় পাও না তোমরা? মানুষটাকে এইভাবে কাটাছেড়া করছো, লজ্জা লাগে না তোমাদের? বেশরমগুলো। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, শুভ জামাইবু যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। এটুকু ছাড়া আমরা তো জানি না কার কপালে কি আছে, কিন্তু আমরা ঠাকুরের কাছে তো প্রার্থনা করতে পারি। তার স্ত্রীকে কাটাছেড়া না করে, সেসব না করে বড় বড় ডায়লগ মারছে সব। এবার আরেকটা কথা বলি, কেন সন্দীপ গেল না? এটা নিয়ে অনেকের সমস্যা। সন্দীপ কেন গেল না কিমার হাজব্যান্ডকে দেখতে? তোমরাই বলো তো, এখানে যারা কমেন্টটা করেছো আমাকে, হ্যাঁ কেন গেল না এই বিষয় নিয়ে সবাই কন্টেন্ট করছে, তুমি কেন করছো না? ও কি যাইনি যে গেছে। সব বিষয় নিয়ে তোমাদের এত মাথা, এই যে তোমরাই অশান্তি লাগাও। বলি না, এই যে কিছু ভিউয়ার্স আছে অশান্তির মূল, একদম কিছু ভিউয়ার্স আছে অশান্তি লাগাই। কারণ আমি দেখেছি তো কিমাদির লাইভে, যেখানে সঙ্গীতা চক্রবর্তী কিছু বলছে না কিমাকে, সেখানে যে বলছে এই দেখো তোমার নামে এটা বলেছে, আমি দেখেছি অশান্তি লাগানোর মাস্টার। তো আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না। আর কিছু বলবি? সন্দীপ কেন যায়নি, যাবে কি যাবে না, আমার দরকার নেই বলার। যা কমেন্ট করবে তোরা, যখন দেখবো মাথার উপর দিয়ে জল চলে গেছে, আচ্ছা করে দিয়ে দেবো। এবার আসি, যে 49 আর ঝুনো নারকেল নিজেদের চ্যানেলের সাথেই, তোমরা আগেও দেখেছো 49 দেশদ্রোহী, আর শ্বশুরমশাই নিজের মারা গেছে, দাও হয়নি বডিটা, তার আগেই বসে পড়েছিল ক্যামেরা অন করে, মনিটাইজেশন অন করে কানতে। তাই শুভ জামাইবুকে নিয়েও এই ঝুনো নারকেল, দাগফোগলা ঝুনো নারকেল আর এই 49 ব্যবসা করছে নিজেদের চ্যানেলের সাথে। আমি এটাই বলবো, কিমাদি যতই বলুক আপডেট দিতে, অবশ্যই আপডেট দাও। তার জন্য শর্ট ভিডিওর অপশনটা আছে, আপডেট ওখানে দাও না। বড় ভিডিও করছো কেন? লম্বা করে 3-4টে অ্যাড হবে, ইনকাম হবে বেশি, তাই? হ্যাঁ, লজ্জা লাগে না? বেশরম কিমাদির নাই, তার হাজব্যান্ডের এই অবস্থা, মাথার ঠিক নেই। তোদের লজ্জা লাগে না? যত সব ফালতু ক্রিয়েটারগুলো, এরা বলে কিমার পাশে আছি। আমি তো একটাই কথা বলবো কিমাদিকে, তোমার হাজব্যান্ডের এই অবস্থা, কে কি তোমায় বলছে একদম দেখো না। তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো তো তুমি। আর যতই তোমাকে আমি দেশদ্রোহী বলি, যতই তোমাকে আমি যাই বলি না কেন কিমাদি, চাই না তোমার স্বামীর এরকম হোক, আর তুমি এরকম কান্না করো না। কষ্ট হচ্ছে গো, কষ্ট হচ্ছে জানি। যে যত কথাই বলুক না কেন, স্বামী হলো মাথার ছাতা। হ্যাঁ, তুমি ঘরে একটা রাখো, বাইরে একটা রাখো, সেটা তুমি বলো ঠিকই, কিন্তু তুমি তোমার শুভ জামাইবুকে চাও না যে এইভাবে কষ্ট হোক।
এটা সত্যি কথা, তাই কান্নাকাটি করো না। ঠাকুরের কাছে প্রার্থনা করো, কে কি বলছে একদম কান দেওয়ার দরকার নেই, একদম কান দিও না। তুমি আমার শত্রু নও, ভিডিও টু ভিডিও হয় সেটা আলাদা ব্যাপার। এই কান্নাটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। আর কিছু মানুষ এইভাবে কাটাছেড়া করছে না, কিমাদিকে এইভাবে কাটাছেড়া করা উচিত নয়। একদিন আমারও হতে পারে, একদিন তোমারও হতে পারে। সে মানুষটা খারাপ বললে তার খারাপ সময় মজা নেব, তাকে বাজে কথা বলবো, তাকে কাটাছেড়া করবো, এটা উচিত নয়। ভগবান কিন্তু ক্ষমা করবে না তোমাদেরকে। অতীব অসভ্য এই দুটো ধান্দাবাজ, যেরকম লুটছে এবার ফয়দা, আর কিছু ক্রিয়েটার। ছি। আর ঘোরামুখী তুই কিছু বলতে বসিস নি, ঠিক আছে? কিমাকে নিয়ে তুই কিছু বলতে বসিস নি। তুই এই কথাটা বলেছিস না যে তোর শাখা সিঁদুর নিয়ে এখন তোর হসপিটালে তোর স্বামী ভর্তি, দেখ তোর শাখা সিঁদুর। এই কথাটা বলে তুই কত ভুল করেছিস। শাখা সিঁদুর নিয়ে এরকম কথা বলবি না, একদম বলবি না ঘোরামুখী। কিমা খারাপ হোক আর যাই হোক, শাখা সিঁদুর নিয়ে একদম কিচ্ছু বলবি না। আমি চাই তার শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকুক, আমি চাই শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকুক, আর শুভ জায়বু সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আমি এটা চাই। তোরা ভালো কামনা না করতে পারিস, খারাপ কথা বলবি না, একদম বলবি না। জুতিয়ে লাল করে দেবো সব কটাকে, নোংরামো বার করে দেবো। আপাতত এটুকুই ভিডিও। আমি চাই শুভ জায়বু ফিরে আসুক। একটা মানুষকে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে, একটা অসুস্থ মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, আর এরা নিজেদের চ্যানেলের সাথে ভিউজ কামিয়ে যাচ্ছে। আমি চাই কিমাদি ভিডিও করুক, হ্যাঁ জানাক, হ্যাঁ টাকা না চাক, ভিডিও করে জানাক, সেখান থেকে আর্নিং হোক। তার লাগবে, তার হাজব্যান্ডেরটা লাগবে, আমি চাই। কিন্তু তোরা করবি না, তার হাজব্যান্ডকে নিয়ে তোরা ব্যবসা শুরু করবি না, ঠিক আছে? একদম ব্যবসা শুরু করবি না, হসপিটালে গিয়ে নাটক করবি না। শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে। যতই খারাপ হোক না কেন, আমরা তো মানুষ, দিনের শেষে তো এটা ভাবতে হবে আমরা মানুষ। সে আমার কোনো ক্ষতি করে গেছে কি বাড়িতে এসে? তাহলে তাকে শত্রু মানে? ভিডিও টু ভিডিও কথা হয়, ও মতের মিল হয় না ওখান থেকে একটা এটা চ্যানেলে, কিন্তু তার বাইরে তো একটা মানুষ, তার পাশে আমরা হয়তো যেতে পারছি না। ভিডিও করে এটুকু বলতে পারি, শুভ জায়বু ভালো থাকুক, তুমি ওকে মানে শক্তি যোগাতে পারি, এইভাবে কে কান্নাকাটি করো না, সুস্থ হয়ে যাবে, ঠাকুরের কাছে প্রার্থনা করো, লোকের ভিডিও দেখুন, আমরা এটা বলতে পারি। কিন্তু তা না বলে মানুষটাকে কাটাছেড়া করছে, একদম লজ্জা লাগে না? না চাই না। এই সময় কে কি দিচ্ছে, ও তো এখানে চাইছে না, কে কি ওকে দিচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অসুস্থ সময় মানুষ হেল্প করছে, সেটা নিয়ে তোদের বলার উচিত না। এখানেও চেয়ে নেয়নি কিন্তু। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।